নারায়ণগঞ্জ বিসিকের এসএম ডাই প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে একটি কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। পুলিশ জানায় রোববার সকালে ৮:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে কারখানার নিচ তলায় ব্রয়লার রুমে তারা কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয় গ্যাস লাইন। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ৬ জন আহত হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দগ্ধদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আনা হয়। ফায়ার সার্ভিস জানায় গ্যাসের রুমে ছাদ গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কারখানা শ্রমিক আলামিন, আজিজুল্লাহ, সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ। ফেয়ার অ্যাপারেলসের যে আরএসএম রুমটা আছে এটা আগে ছোট সাইজ ছিল, এখন সাইজটা আরো বড় করতেছে, যার কারণে এটা ছাদ যখন ভাঙতেছে তখন আরএসএম রুমের ভিতরে হয়তো কিছু গ্যাস জমা ছিল। যখন ছাদের গ্যান্ডিং লাগাইছে, আপনার রডগুলো কাটার জন্য গ্যান্ডিং মেশিন চালাইছে, গ্যান্ডিংয়ে যখন স্পার্ক করছে, স্পার্ক করলে কিছু জমা গ্যাস ছিল, ওই জমা গ্যাসে ওখানে আগুন ধরছে। হঠাৎ করে একটা লোক চিৎকার করে বাহিরে আসলো। বাহিরে আসার পরে ওনার দেখি যে অবস্থা খুব ভয়াবহ। পরে ওই জানলা দিয়া দেখি ধুমাও বাইরায়। ফেয়ার অ্যাপারেল এবং এমএস ডাইংয়ে দুইটা পাশাপাশি গ্যাসের রুম। যখন গ্রাইন্ডিং মেশিন যখন চালাইছে তখন হয়তো স্পার্ক হয়েছে, হয়তো আশেপাশে কোথাও, যেহেতু গ্যাসের রুম, গ্যাস লিকেজ থাকতে পারে, তখন বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার ফলে এমএস ডাইংয়ের ৫ জন, মেনটেন্যান্স বিভাগের ৫ জন এবং ফেয়ার অ্যাপারেলের ১ জন নির্মাণ শ্রমিক। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। বিস্ফোরণে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। এখন তাদের অবস্থা কেমন, কি চিকিৎসা চলছে তাদের? রয়্যাল সকাল 8:30টার দিকে নারায়ণগঞ্জের বিসিকে অবস্থিত এমএস গার্মেন্টস এর এখানে যে ডাইং এবং ফিনিশিং যে ইউনিট আছে, তার পাশে আরএসএম যে রুমটা আছে, আরএমএস রুমের মধ্যে কাজ করার সময় মূলত এই ঘটনাটা ঘটে। এবং দগ্ধদের আমি যদি আপনাকে ভবনটা দেখাই, মূলত এই জায়গাটাই ভিতরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং ৬ জন আহত হয়ে আজকে হসপিটালে ভর্তি আছে। তো এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে একজন। তো এই মূলত এখানে গ্যাসের যে কাজের লাইন সম্প্রসারণে কাজ করতে গিয়ে মূলত ঘটনাটা ঘটে এবং সেখানে কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে এখানে 50 PSI থেকে 140 PSI এর লাইন ট্রান্সফার করার কাজের যে মেইনটেনেন্সের কাজ করা চলছিল, ঠিক এমন সময় গ্রাইন্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। হয়তো ধারণা করা হচ্ছে ভেতরে আপনার গ্যাস জমা থেকে সেখান থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়। তো আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি যে যারা আহত হয়েছেন তারা আসলে শঙ্কামুক্ত কেউ নয়। তো যদিও এটা আরো পরে আর একটু বিস্তারিত জানা যাবে। তো এখন আমরা এখানে ছিলাম, এখানে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পারছি যে এখানে মূলত তারা ছিলেন এই মেইনটেনেন্স বিভাগের লোকজন এবং আরেকজন ছিল পাশের আরেকটা কারখানার শ্রমিক, নৈশ প্রহরী। মূলত তারা যে কাজটা করছিলেন তখন দুর্ঘটনার সময় তিনিও পাশে ছিলেন এবং সে আহত হয়ে বার্ন ইউনিটে আছে। তবে অগ্নি দুর্ঘটনা নিয়ে কারখানা কর্তৃপক্ষ আরো সজাগ দৃষ্টি থাকবে, এটা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে এখানে একটা অবহেলার, ফায়ার সার্ভিসও বলেছে তার একটা অবহেলার পাওয়া গেছে। ফায়ার সেফটির যথেষ্ট ইকুইপমেন্ট পাশে ছিল না। এরকম একটা রুমের মধ্যে সাধারণত ফায়ার সেফটি যে পর্যায়ে থাকার ছিল, যে মানে থাকার কথা ছিল, সেই জায়গাটা ছিল সম্পূর্ণ অনুপস্থিত, যার কারণে এই ঘটনাটা আজকে ঘটেছে। তবে এই ঘটনাটা সামনে যেন পুনরাবৃত্তি না হয়, আসলে সংশ্লিষ্ট সবাই এখানে যারা এসেছিলেন কর্তা ব্যক্তি সরকারের, তারা সবাই এই পরামর্শ দিয়ে গেছেন। রয়্যাল এই ছিল নারায়ণগঞ্জ থেকে এখন পর্যন্ত আমার কাছে। হাবিবুর রহমান, খবর রাখতে থাকো, প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনাদের সাথে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী হাবিবুর রহমান যুক্ত ছিলেন। নারায়ণগঞ্জের বিসিকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আমরা সর্বশেষ খবর জানাই।